নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আলুর দম। আমি জানি সকলে আলুর দম বানাতে জানো, আমি কি করে বানাই সেটাই তোমাদের শেয়ার করব। আলুর দম বানাবার আগে আমি মশলা রেডি করে নেব। কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদার টুকরো, রসুনের টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন তিল, গোটা গরম মশলা আর 2-4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে এলে এবার এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সির বাটিতে নিয়ে পেস্ট করব। দেখো মশলা আমার রেডি। এবার এটাকে সাইডে রেখে আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি 2 টুকরো করে কেটে রেখেছিলাম, এটাকে তেলে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। দেখো ঠিক এইভাবে আলুর দমটা কষা হয়ে এলে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু আলু আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আছে তাই বেশি জল ব্যবহার করব না, অল্প একটু জল দিলাম। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে আলুর দমটাকে এইভাবে কিছুক্ষণ হতে দেবো। ঠিক এইভাবে ফুটে এলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনাতে কিছুক্ষণ রেখে দেবো। ঠিক 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখো 5 মিনিট পর আলুর দম আমার রেডি। এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখতে পারো রুটি, লুচি, পরোটার সাথে।